বুলুক আমার থেকে কেন লাগে আমিও না জানি। ও বুক আমার থেকে কেন কেন লাগছে, আমার মাথায় বে গুরত যে আমার মাথায় বে। ফাতলি হরে তোমার মাথা নগুরত তো ইবে অদত আছে। বুলুক আমার মাথায় বে যেভাবে ঘুরার আমি মনে হয় বেঁশ হয়ে যাব। ও বুক ফাতলি তুই বিয়াস যাবে গজি তোলে একটা হাঁস গড় বিয়াস হবে এক গদি হানা ফিনে রান্না বান্না যা গরমের আছে তাড়াতাড়ি করি ফেলো এক গদি। বুলুক রে আমি বেঁশ হয়ে যাচ্ছি আমি। ও বুক ও মারে এচ্ছে আই গো ডাক্তার আনির গো তলি। এই বুলুক মহিলা নার্স ন ডাকবে একদম, ডাক্তার ডাকবে যে ডাক্তার বেড়া ডাক্তার মরা লুচ্ছে বেড়া। ফাতলি তুই যেতে বিয়াস গিয়ে গই তুমি বিয়াসর মতো তা হও না হতা নহইও আর একটা হতা তুমি ফুটি ফর গনে বিছানার মধ্যে। না না বুলুক আমি বিয়াসের মধ্যেই দাঁড়ায় থাকছি যে আমার থেকে বহুত ভালো লাগতেছে। আমি যদি বিছানার মধ্যে ফুটি তাহলে আমার থেকে ঘুম চলে আসবে, বুঝছো? এনে তো তুমি বিয়াস এর মধ্যে আবার দাঁড়ায় থাকিবে না। এচ্ছে আই গো ডাক্তার লই আই গই। বেড়ি ডাক্তার নোয়ান একদম বউ বউ শুধু তোমার সঙ্গে গল্প করে। আচ্ছা যাও ডাক্তার লই আসো গিয়ে যাও। আচ্ছা যাই তুই ঘর দুয়ারে কানা খেয়াল রেখু। ডাক্তারি রে হরতুন ধরে আনছো যে বলুক, দেখতে তো এবারে বহুত বড় ডাক্তারের মতো লাগে। রাস্তার তুন ফাতলি রাস্তার মধ্যে কুত্তি হট্টারে ইনজেকশন দেয় যে এটা তুমি ধরে লয়ে এসেছি বুঝছো না। আচ্ছা আপনার কুত্তি অসুস্থ বলছেন যে কুকুরটা কোথায়? ওমা এই তো ইবার কি ফাতলি আর বউ ইবা যাতে আরঙ্গনামাতে আই যাতে ইবার রঙ্গনামাতি ইবা আরে কুত্তো ডাকে আইবার কুত্তি ডাকি ইবেরি আর কুত্তি ডাক্তার সাহেব ইনি কিন্তু স্যার আমি তো পশু ডাক্তার আমি। খনা বলছে যে আপনাকে পশু ডাক্তার উনেন, আপনাকে দেখতে আপনার হতাবার্তা উনি এর মনে হচ্ছে যে আপনি বহুত বড় ভদ্র ডাক্তার, বুঝছেন? আপনি পশু ন মানে আপনি পশু ডাক্তার ন, বুঝছেন? আসলে ফাতলি বহুত ডাক্তারে মানুষের রঙে পশুর মতো ব্যবহার করে এতালে মানুষ সকল মনে করে যে বেগুন ডাক্তার যে পশু, কিন্তু ডাক্তার অনারা আরা বুঝি গে বুঝুন না অনার যে বহুত ভালা গো ডাক্তার, ভালা ডাক্তার অনেক ভদ্র ডাক্তার বুঝুন না। নিজেকে পশু ন ভাববেন একদম, বুঝছেন? আচ্ছা ডাক্তার বদ্দা অনা আমাকে বেঁচ থেকে হুঁশে এনে দেন না, আমার জ্ঞান ফিরে দেন না একটু হা করেন। হ্যাঁ ঠিক আছে আসলে কি জানেন এতদিন পশু চিকিৎসা করতাম তো আপনারা যখন বলতেছেন তাই আপনার ওয়াইফের চিকিৎসা করতেছি। দেখি না এতদিন গরু ছাগল কুকুর এদের চিকিৎসা করেছি, এদের চিকিৎসা বিদ্যা দিয়ে যদি মানুষের চিকিৎসা করা যায় তাহলে তো চিকিৎসা বিজ্ঞানে আমি নতুন কিছু একটা আবিষ্কার করতে যাচ্ছি। আপনারা যখন বলতেছেন ট্রাই করতেছি। হ্যাঁ করেন একটু। হ্যাঁ কি বুঝলেন ডাক্তার সাহেব? আপনার বউকে একটা ডিওজি সাহেবের ইনজেকশন দিতে হবে। ডিওজি মানে হচ্ছে ডগ মানে হচ্ছে কুকুর। আমরা সাধারণত কুকুর বেহুশ হয়ে গেলে অর্থাৎ অজ্ঞান হয়ে গেলে এই ইনজেকশনগুলো দিয়ে থাকি, বুঝছেন? দিদন সাই দিদন ডাক্তার বাবা দিয়ে দেন। আচ্ছা দিচ্ছি। ঠিক আছে হ্যাঁ ওভাবে বসেন। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ এই দে হয়ে গেছে হয়ে গেছে। বাজি যে ব্যথা লাগতেছে আমার থেকে, যে ব্যথা। ও ফাতলি বেশি ব্যথা নাকি? বেশি ব্যথা এখন এটা দিব। হ্যাঁ ওভাবে বসেন। ঠিক আছে হয়ে গেছে এই যে আরেকটু এই যে হয়ে গেছে। ও বাজি যে ব্যথা ইবে কি ওর আবার আপনার বউ একটু চিকন বেশি, আমরা সাধারণত চিকন গাবিকে এগুলো দিয়ে থাকি, বুঝছেন? ও বুঝছি ডাক্তার সাহেব ফাতলিরে গরুর ট্যাবলেট দিন জন গরুর ট্যাবলেট। এই রামেশ ইবে ট্যাবলেট ন ইবে যে ইনসেক্ট ইন্ডেক্স ইনফেকশন, বুঝছো? হ্যাঁ গরুর ইনজেকশন আর কি। ডাক্তার সাহেব অনার ফিস হত আবার উনা বলুক ওই যে বেডশিটের নিচে একটা 10 টাকার নোট এবং 3টা ভাঙতি পুষে আছে, আর যে ওই যে টেবিল ক্লথের নিচে এখানে 15 টাকার মতো আছে, বেগিন লয়েরা ডাক্তার বদ্দারে দিয়ে দাও, বুঝছো? কিন্তু আমার ফিস এবং ওষুধপত্র মিলে 6000 টাকার মতো আসছে তো। কি ওম্মা আপনি তো আসলে দেখতেছি পশু মানুষ, এটা লাইনা আপনাকে পশু ডাক্তার বলতেছে। উনেন যা দিচ্ছে বলুক লয়েরা জনগই, বুঝছেন? ডাক্তার সাহেব অনার বুঝিলাম ধরুন। ফাতলি তোমার ওষ ফিরের তোমার জ্ঞান ফিরের তোমার তো কেন লাগের কিরে তুই হতা না মাতর কে তুই হতা মাতো না তুই মাতো না।